আজকে আমার মা চলে যাওয়ার কথা, তাই শেষে হচ্ছে এই তো রান্নাবান্নাগুলো করে দিল। বাঁধাকপি আলু দিয়ে ভাজি, তার সঙ্গে হচ্ছে এই তো করলা আলু ভাজি। যেহেতু বাঁধাকপি আমার শাশুড়ি আমার খাওয়া যাবে না, তাই আলাদা করে একটু করলা আলু ভাজি করে নিলাম। আর করলা আলুর মধ্যে হচ্ছে আমার মা পানি দিয়ে ফেলেছে, বলতেছে আলুগুলা যেহেতু সিদ্ধ হয় না তাই একটু পানি দিয়েছি, কিন্তু পানি দিলে কিন্তু করলা তিতা হয়ে যায়। তো যাই হোক, যেভাবেই করতেছে এটাই আমার জন্য আলহামদুলিল্লাহ। তো মাকে ওখানে রান্নাঘরে বসিয়ে দিয়েছি, সব কিছু রেডি করে আমরা সামনে দিচ্ছিলাম, মা বসে বসে রান্না করতেছিল। আর এদিক দিয়ে হচ্ছে আমি বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু মা চলে যাবে তাই তাড়াহুড়া করে বলতেছে যে রুমের কাজগুলো তুমি আলাদা কাজগুলো গুছিয়ে নাও, কী কী রান্না করার লাগবে বলো। আমি রান্না করে দিয়েছি, গতকাল রাতে অনেকগুলো রসুন আমাকে ছিলে দিয়েছে। আর আজকে হচ্ছে ভাবলাম যেহেতু রসুন ছিলা আছে তাই শুটকিগুলো যেহেতু নিয়ে আসছি, আজকে হচ্ছে একটু রোদও ভালো ছিল, রোদ্রে দেই আর একটু হচ্ছে শুটকি ভুনা করব। তো এদিক দিয়ে হচ্ছে লইট্টা শুটকি, ফ্যাসা মাছের শুটকি, তার সঙ্গে হচ্ছে কচ্চি শুটকি এবং চেলা মাছের শুটকি। তো সবগুলোই হচ্ছে এইভাবে রোদ্রে দিয়ে দিলাম। দেওয়ার পরে অবশ্যই এগুলো উঠিয়ে হালিমাসি অনেক সুন্দর করে আমাকে বয়মে বয়মে করে ভরিয়ে দিল, কিন্তু ওগুলো হচ্ছে ভিডিও করা হয়নি। আর এদিক দিয়ে হচ্ছে তো মায়ের হচ্ছে একটার পর একটা রান্না চলতে আছে। তো একটা হচ্ছে মুরগি নিয়ে আসছিলাম, ভেবেছিলাম যে ভুনা করে আর কি রেখে দেবো, হয়তো বা মানে আমার শাশুড়ি আম্মাও খাবে, আম্মাও খাবে, কিন্তু আম্মা খেলো না, ব্রয়লার মাংস নাকি খায় না। তো যাই হোক, আসলে আমি মাঝে মধ্যে ভুলে যাই কে কোনটা খাবে কে কোনটা খাবে না, এত কিছু মাথায় রাখতেই পারি না। যেহেতু বাচ্চাও আছে, বাচ্চারা কখন কী খাবে এত কিছু মাথায় রাখা আসলে সম্ভব না। তো এদিক দিয়ে হচ্ছে মুরগির মাংস ভুনা একমাত্র আমি আর আমার ছেলেই মনে হয় পছন্দ করি আর কি। ফার্মের মুরগিটা আমার কাছে ভালো লাগে, মাঝে মধ্যে আমি খাই, যদিও খাওয়া ঠিক না, বাট আমি খাই। আর এদিক দিয়ে হচ্ছে মাংসটা রান্না করে একটু ঝোল ঝোল করে রান্না করে দিল, যেহেতু হচ্ছে আমি ডাল রান্না করে নেই, তাই হয়তো বা মা ভেবেছিল যে শুকনো শুকনো কেমন হবে, তাই একটু ঝোল ঝোল করেই হচ্ছে রান্না করে দিল। আর এদিক দিয়ে হচ্ছে রাতের জন্য আবার আমি লোট্টা শুটকি রান্না করব, তাই শুটকিগুলো হচ্ছে ছোট ছোট পিস পিস করে হচ্ছে কেটে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে একটু গরম পানিতে কিন্তু ভিজে রেখে দিলাম, কারণ এই শুটকির মধ্যে অনেক বালু থাকে, যে কোনো শুটকিতেই বালু থাকে, যেহেতু এগুলো বালুর মধ্যে কিন্তু শুকিয়ে আনা হয়। একদিকে মনটা ভীষণ খারাপ, একদিকে শরীরটাও খারাপ, ভালো যাচ্ছে না দিনকাল। যেহেতু মা চলে যাবে তো বেশ কিছুদিন ধরে আর কি ছিল, ভালো লাগছিল আমার কাজে কর্মে সব কিছুতেই আর কি মন বসতেছিল, যে মা হয়তো বা আমার কষ্টটা বোঝে, যে আমি যেটাই বলতেছি সেটাই হয়তো বা আমাকে করে দিচ্ছে। মা মেয়ের বন্ডিংটা অনেক ভালো হয়, একমাত্র মেয়ের কষ্টটা শুধু মায়ে বোঝে পৃথিবীর, আর কিন্তু কেউ বোঝে না, নিজের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে হাজব্যান্ড বলেন বা আদারওয়াইজ বলেন, বাবা বলেন। তো যাই হোক, পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক এই দোয়াই করি। আর এদিক দিয়ে হচ্ছে তো শুটকিগুলো হালকা করে একটু ছেঁচে নিয়েছি। তো অনেকক্ষণ যেহেতু ভিজে রেখেছিলাম, এমনিতেই কিন্তু হচ্ছে অনেকটা নরম হয়ে গেছে। ভাবছিলাম যে ভালো করে এভাবে একটু সিদ্ধ করে রান্না করে নেব, তাহলে হয়তো বা শুটকিটা একটু গলে যাবে। আর লুট্টা শুটকি গলানোটাই কিন্তু খেতে ভালো লাগে। তো আমার মা বলতেছিল ওনার নাকি হচ্ছে এরকম ঠুমা ঠুমা যেটা থাকে আর কি, ওটা খেতে ভালো লাগে। তো এই জন্য হচ্ছে একটু এরকম আস্ত আস্ত রাখলাম, আর কিছু হচ্ছে একটু ভালো করে আর কি ছেঁচে নিয়েছি, এই যে দেখেন। এরপরে হচ্ছে একটু আস্ত রসুন দিয়ে দিলাম, এর আগে হচ্ছে একটু রসুন অবশ্য আমি বেটেই দিয়েছি। আর এখন হচ্ছে একটু নামানোর আগ দিয়ে জিরার 5 মশলার গুঁড়োটা দিয়েছি, যাতে করে শুটকির একটা যে গন্ধ থাকে আলাদা, ওটা যেন না লাগে। তো এই শুটকি ভুনাটা কিন্তু অনেক ভালো লাগলো আমার কাছে খেতে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।